अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमत अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। প্রতিশ্রুতি মোতাবেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিককে পাঠিয়ে ইসলামকে পুনরুজ্জীবিত করার ধারা সূচিত করেছেন। বড় সৌভাগ্যবান মানুষ ছিলেন তারা, যারা 1400 বছর পর পুনরায় নিত্য নতুন এবং সতেজ আল্লাহর ওয়াহি বা ঐশী ওয়াহি নাযিল হওয়ার যুগ পেয়েছেন এবং হযরত মসিহ মওউদের হাতে বয়াত করে এটি থেকে সরাসরি কল্যাণ মণ্ডিত হয়েছেন। কল্পনার দৃষ্টিতে যদি মানুষ এটি চিন্তা করে বা দেখে যে কিভাবে সাহাবা হযরত মসিহ মওউদ ইসলামের চতুর্পাশে নিজেকে পেয়ে নিজের এই মহা সৌভাগ্যের জন্য খোদার প্রশংসা এবং গুণকীর্তন করতে গিয়ে হৃদয়ের অদ্ভুত অবস্থা দেখতে পায়, যে খোদা স্বীয় প্রতিশ্রুতি প্রদানে কত সত্য, যে আমি আখারিনদের মাঝে অর্থাৎ শেষ যুগে এমন লোক সৃষ্টি করব যারা পূর্ববর্তীদের সাথে মিলিত হবে, আল্লাহর ওয়াহি এবং এলহামের সতেজ এবং নিত্য নতুন ওয়াহি ও এলহাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসের হাতে বয়াতকারীদের ঈমানকে দৃঢ়তর করেছে। তাদের প্রতিটি প্রভাত হতো এই সন্ধানের মাঝে যে আজকে হযরত মসিহ মওউদের প্রতি কি নতুন ওয়াহি এবং এলহাম হয়েছে। সাহাবীদের এই অবস্থার হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এভাবে উল্লেখ করেছেন যে হযরত মসিহ মওউদ ইসলামের ওয়াহি সংক্রান্ত অবস্থা এমন ছিল যে আহমদরা সূর্য উদিত হতেই প্রেমিকের মতো এদিক সেদিক ছোটাছুটি আরম্ভ করতে, এটি জানার জন্য যে রাতে হুজুরের প্রতি কি ওয়াহি এলহাম হয়েছে। তিনি বলছেন যে আমি এদিক থেকে ঘর থেকে বের করেছি, আমাকে জিজ্ঞেস করা আরম্ভ করে, বা অন্য কোনো বালক বের হলে তাকে জিজ্ঞেস করতো যে আজকের নতুন ওয়াহি কি কি এলহাম হয়েছে তার প্রতি। হযরত মুসলিম মওউদ বলছেন যে আমার নিজের অবস্থা এমন ছিল যে এদিকে হযরত মসিহ মওউদ
আলাইহিসসালাম নামাজের জন্য যান, আর আমি গিয়ে ছুটে গিয়ে খাতা খুলে দেখি, রেজিস্টার খুলে দেখি যে কি নতুন এলহাম হয়েছে। বা স্বয়ং মসজিদে পৌঁছে তার পবিত্র পবিত্র মুখ থেকে শুনতাম। তো এই উৎসাহ উদ্দীপনা ছিল নিজেদের ইমানকে আরো সতেজ করার লক্ষ্যে এবং এর কল্যাণ লাভের উদ্দেশ্যে, আর খোদার কৃতজ্ঞতা এবং গুণকীর্তনের উদ্দেশ্যে যে তিনি আমাদেরকে হযরত মসিহ মওউদের উপর ঈমান আনার তৌফিক দিয়েছেন। অনেক সময় এমনও হতো যে কোনো সাহাবীর উপস্থিতিতে এলহাম হতো, আর সেই সৌভাগ্যবানও খোদার ওয়াহিকে একই সাথে শুনতেন। এই অবস্থা হতো অনেক সময় সাথে উপবিষ্ট ব্যক্তিও এলহাম শুনতেন। এমন এক পুণ্যবান ব্যক্তির কথা বলতে গিয়ে যার উপস্থিতিতে এলহাম হয়েছে, হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ শাহ সাহেব এক প্রবীণ আহমদি পরিবারের সদস্য। তার পিতা সৈয়দ ফজল শাহ সাহেব হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের অতি সম্মানিত এক সাহাবী ছিলেন। সচরাচর হযরত মসিহ মাউদের তিনি সেবা করতেন, প্রায়শ কাদিয়ান তার আসা যাওয়া থাকত। সৈয়দ নাসির শাহ সাহেব ওভারসিয়ার, যিনি পরে এসপিও পদে উন্নীত হয়েছিলেন, তার ভাই ছিলেন। সৈয়দ ফজল তার মাঝেও বড় নিষ্ঠা আন্তরিকতা ছিল, মসিহ মাউদের কাছে বড় প্রিয় ছিলেন। তিনিও তার আন্তরিকতার কারণে তার ভাইকে বলতেন, সৈয়দ ফজল শাহ সাহেবকে বলতেন যে কেউ কোনো কাজের প্রয়োজন নেই, কাদিয়ান গিয়ে বসে থাকো, হুজুরের সাথে সাক্ষাৎ করো, আমাকে কিছু ডায়েরি পাঠিয়ে দিও, দোয়ার অনুরোধ করতে থাকবে, তোমার ব্যয়ভার আমি বহন করব। তিনি তার ভাইয়ের সাহায্যে লেগে থাকতেন শুধু এই জন্য তিনি কাদিয়ানে হযরত মসিহ মাউদের কাছে বসে থাকতেন। হযরত মুসলিম মাউদ বলেন, আমার মনে আছে হযরত মসিহ মাউদ ইসলামের একটি ওয়াহি যার শুরুতে রয়েছে আর রাহা, যা প্রায় এক রুকুর সমান হবে, আর এটি এমন অবস্থায় নাজেল হয়েছে যখন হযরত মসিহ মাউদের কিডনি রোগে আক্রান্ত ছিলেন। সৈয়দ ফজল শাহ সাহেব তাকে তার পা টিপছিলেন, অর্থাৎ তার বিশেষ শ্রেষ্ঠত্ব হলো তার পা টিপা অবস্থায় মসিহ মাউদের প্রতি ওয়াহি হয়েছে। ওয়াহি এমন পর্যায়ে ছিল, অনেক সময় ওয়াহির শব্দ শ্রুত শব্দে উচ্চস্বরে তার মুখ থেকে নিঃসৃত হতো। হযরত মুসলিম মাউদ বলেন, আমার মনে আছে আমরা ছোট বালক ছিলাম আর অসাবধানতাবশত সেই কক্ষে প্রবেশ করে যেখানে হযরত মসিহ মাউদ ইসলাম শায়িত ছিলেন। তিনি নিজেকে চাদর আবৃত করে রেখেছিলেন। সৈয়দ ফজল শাহ সাহেব মরহুম তাকে টিপছিলেন। তিনি অনুভব করছিলেন যে ওয়াহি নাজেল হচ্ছে, বরং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজেই লিখেছেন যে একই সাথে তিনি ওয়াহি লেখাচ্ছিলেন। ফজল শাহ সাহেব ইঙ্গিতে আমাকে বলেন যে এখান থেকে চলে যাও, আমরা বেরিয়ে আসি। পরে জানা গেছে যে এক দীর্ঘ ওয়াহি তার প্রতি নাজেল হয়েছে। হযরত মুসলিম মাউদ যে ইলহামের কথা বলছেন, এটি সেই ঘটনা এবং মামলা সংক্রান্ত যখন মির্জা ইমামউদ্দিনরা দেয়াল উঠিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল। আদালতে যে সমস্ত কাগজ বা দলিল প্রমাণ উপস্থাপিত হয়েছে তার নিরিখে সিদ্ধান্ত বিরোধীদের পক্ষে যাচ্ছে বলে মনে হচ্ছিল, বরং তারা এই গুজব ছড়িয়ে দেয় যে অচিরেই মামলা খারেজ হয়ে যাবে। কিন্তু যেভাবে আল্লাহ তাআলা তাকে সংবাদ দিয়েছিলেন ঠিক সেভাবে ঘটেছে। আর চূড়ান্ত পর্যায়ে এমন একটি প্রমাণ দলিল কাগজ বা দলিল পত্রে বেরিয়ে আসে
যাতে মির্জা ইমামউদ্দিনের সাথে হযরত মির্জা গোলাম মুর্তজা সাহেব অর্থাৎ মসিউল ইসলামের পিতা দখল সত্ত্বে এর অংশীদার ছিলেন। আদালতে তিনি ইসলামের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয় এবং দেয়াল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। এই ওহীর মাঝে অসাধারণ মহিমা, এই ওহীর অসাধারণ মাহাত্ম্য রয়েছে। এর অনুবাদ পড়ছি আমি, তাজকিরা এবং হাকিকাতুল ওয়াহিতে এর উল্লেখ রয়েছে। এই সম্পর্কে হযরত মসিউল ইসলাম বলছেন, আমার মনে আছে তখন সৈয়দ ফজল শাহ সাহেব লাহোরে, যিনি সৈয়দ নাসির শাহ সাহেব ওভারসিয়ার ভাই, যিনি কাশ্মীরের বারামুলায় নিযুক্ত ছিলেন, আমার পা টিপছিলেন। সময় ছিল দুপুরবেলা। দেয়ালের মামলা সংক্রান্ত এলহাম নাযিল হওয়া আরম্ভ হয়। আমি সৈয়দ সাহেবকে বললাম যে দেয়ালের মামলা সংক্রান্ত এলহাম এটি, এই এলহামের ক্রমাগত নাজেলের ধারায় আপনি লিখতে থাকুন। তিনি কলম, দোয়াত এবং কাগজ নিয়ে আসেন। যা ঘটেছে তা হলো প্রত্যেকবার তন্দ্রাভাব এসে আল্লাহর ওয়াহির এক একটি বাক্য তার রীতি অনুসারে মুখ থেকে নিঃসৃত হতো। একটি বাক্য সমাপ্ত হওয়া এবং লিপিবদ্ধ হওয়ার পর আবার তন্দ্রা হতো, আর এরপর আল্লাহর ওয়াহির দ্বিতীয় বাক্য মুখ থেকে নিঃসৃত হতো। এক পর্যায়ে পুরো ওয়াহি নাজেল হয়ে তা সৈয়দ ফজল শাহ সাহেবের কলমে লিপিবদ্ধ হয়। আর বোঝা গেছে যে তাই সেই দেয়াল সম্পর্কে যা ইমামউদ্দিন দাঁড় করিয়েছে, যার মামলা আদালতে চলছে, আর উপলব্ধি হয়েছে যে অবশেষে এই মামলায় বিজয় লাভ হবে। আমি আমার জামাতের একটা বিশাল শ্রেণীকে আল্লাহর এই ওয়াহি শুনিয়েছি আর এর অর্থ শানে নজরুল সম্পর্কে অবহিত করেছি এবং আল হাকাম পত্রিকা ছাপিয়ে দিয়েছি, সবাইকে অবহিত করেছি। যদিও মামলা ভয়াবহ এবং পরিস্থিতি নৈরাশ্যকর, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যার ফলে আমাদের বিজয় লাভ হবে। ওয়াহির বিষয়ের সারবস্তু এটি ছিল। আরবিতে ওয়াহি হয়েছে, দীর্ঘ ওয়াহি। এর অনুবাদ পড়ছি। অনুবাদ হলো, চাক্কি ঘুরবে, ঐশী তকদির নাজেল হবে, অর্থাৎ মামলার পরিস্থিতি বদলে যাবে। যেভাবে যখন চাক্কি ঘুরে চাক্কির যে অংশ সামনে থাকে ঘূর্ণনের কারণে চোখের আড়ালে চলে যায়, যে অংশ পর্দায় চোখের আড়ালে থাকে তার সামনে এসে যায়। এটি খোদার প্রতিশ্রুতি, যার খোদা নিজেই ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। অনুবাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যই পূর্ণ হবে, কেউ তা রদ করতে পারবে না। তুমি বলো, আমার খোদার কসম, এই কথাই সত্য, এতে কোনো পরিবর্তন আসবে না, আর এই বিষয়টি প্রচ্ছন্ন থাকবে না। আর একটি কথা সামনে আসবে যা তোমাকে আশ্চর্যান্বিত করবে। এটি সেই খোদা তাআলার ওয়াহি, যিনি সুউচ্চ আকাশের প্রভু। আমার প্রভু সেই সিরাতে মুস্তাকিমকে পরিত্যাগ করেন না, সোজা পথ পরিত্যাগ করেন না, যা তার মনোনীতদের ক্ষেত্রে তার রীতি। তিনি তার সে বান্দাদেরকে ভুলেন না যারা সাহায্য পাওয়ার যোগ্য। এই মামলায় তুমি প্রকাশ্য বিজয় লাভ করবে, কিন্তু এই সিদ্ধান্ত ততক্ষণ বিলম্বিত হবে যতক্ষণ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তুমি আমার সাথে আছো, আমি তোমার সাথে। তুমি বলো, সকল বিষয় আমার আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। এরপর এই বিরোধীকে তার ভ্রষ্টতা এবং অহংকার আর গর্বের মাঝে ছেড়ে দাও। সে সর্বশক্তিমান খোদা তোমার সাথে আছে, তিনি গুপ্ত বিষয়াদি জানেন, বরং যা অতি প্রচ্ছন্ন, যা মানুষের বুদ্ধির ঊর্ধ্বে, তাও তিনি জানেন। সেই সর্বশক্তিমান খোদাই সত্যিকার উপাস্য, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। মানুষের কারো উপর সেভাবে এমনভাবে নির্ভর করা উচিত নয় যেন তার খোদা, সে এক খোদা তাআলাই এই বৈশিষ্ট্য নিজের মাঝে রাখেন। তিনি এমন সত্তা যিনি সবকিছুর জ্ঞান রাখেন, যিনি সবকিছু দেখছেন, আর সেই খোদা তাদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে আর তাকে ভয় করে, আর যখন কোনো নেক কাজ করে, পুণ্যের সকল সুখ্যাতির সূক্ষ্ম অনুষঙ্গগুলো অনুসরণ করে, ভাষা নেক কর্ম করে না, আর
ত্রুটিপূর্ণ কর্ম নয়, বরং এর গভীরতম দিকগুলো সামনে রাখে এবং খুব সুন্দরভাবে তা সমাধা করে। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন যারা তার পছন্দনীয় পথের পথিক এবং সেবক হয়ে থাকে এবং অন্যদেরকে পরিচালিত করে। আমরা আহমদকে, হুজুর বলছেন, অর্থাৎ এই অধমকে তার জাতির প্রতি প্রেরণ করেছে। জাতি তার প্রতি বিমুখতা প্রদর্শন করেছে। তারা বলে মিথ্যাবাদী, জাগতিকতার লোভে মোহে আচ্ছন্ন, এমন ধূর্ততার মাধ্যমে জাগতিক আয় উপার্জন করতে চায়। তারা আদালতে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে তাকে গ্রেফতার করানোর জন্য। আর এক প্রবল বন্যা যা উপর থেকে নিচের দিকে আসে সেভাবে তার উপর আক্রমণ করছে। তিনি বলেন, আমার প্রিয় আমার অতি নিকটে, সে অবশ্যই আমার নিকটে, কিন্তু বিরোধীদের দৃষ্টির আড়ালে। সুতরাং বড় মহিমার সাথে এই ওয়াহি পূর্ণ হয়েছে। বেশ কয়েক স্থানে তিনি এটি উল্লেখ করেছেন। হয়তো একাধিক বারও হয়ে থাকবে। গুপ্ত বিষয় প্রকাশ পেয়েছে আর শেষে সিদ্ধান্ত হয়েছে। যখনই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে সব বিরোধীর কামনা বাসনা তাদের বিরুদ্ধে বর্তেছে এবং তাদের বিরুদ্ধেই সিদ্ধান্ত হয়েছে। হযরত মসিহে মাউদ ইসলামের বৈঠকের উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বলেন, আমাদের কানে এখনো সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে যা সরাসরি আমরা হযরত মসিহ মাউদের কাছে শুনেছি। তিনি বলেন, আমি ছোট ছিলাম, আমার রীতি বা অভ্যাস ছিল যে আমি মসিহ মাউদের মজলিস বা বৈঠকে বসে থাকতাম, তার কথা শুনতাম। তিনি বলেন, আমরা এইসব বৈঠকে এত মসলা মাসাইল শুনেছি যে তার রচনা বলে যখন পঠিত হয় এমন মনে হয় যেন সব কথা আমরা পূর্বে শুনে রেখেছি। হযরত মসিহ মাউদ ইসলামের রীতি ছিল দিনের বেলা যা কিছু লিখতেন সন্ধ্যাবেলা মজলিসে বা বৈঠকে এসে তা শোনাতেন। তাই তার সব কথা আমাদের মুখস্থ আছে আর এর এই অর্থগুলো বা সেই কথাগুলো আমরা খুব ভালোভাবে বুঝি যা মুহাম্মদ ইসলামের ইচ্ছা ছিল এবং তার শিক্ষাসম্মত ছিল। সত্যিকার ইমানের কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় তিনি বলেন, একজন মাকে সন্তানের সেবার জন্য যদি শুধু যুক্তি প্রমাণ শেখানো হয় আর যদি বলা হয় যদি সেবা না করো ঘরের সিস্টেম বা ব্যবস্থাপনা ভেঙে যাবে, এই হবে সেই হবে, তো এসব যুক্তি প্রমাণ এক মুহূর্তের জন্য তার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবে না। যুক্তি প্রমাণের মাধ্যমে মাকে সন্তানের সেবায় বাধ্য করা যায় না। তিনি খেদমত করলে সেই ভালোবাসার চেতনা এবং প্রেরণার অধীনে করেন যা তার হৃদয়ে সহজাতভাবে প্রবহমান। সেই কারণেই হযরত মসিহ মাউদ ইসলাম বলতেন, ইমানুল আজায়েজ অর্থাৎ বৃদ্ধা মহিলার যেমন ইমান হয়ে থাকে সে ধরনের ইমানই মানুষকে হোঁচট থেকে রক্ষা করে। নতুবা যারা বিভিন্ন অজুহাত এবং বাহানা সন্ধান করে তারা প্রতিটি পদক্ষেপে দাঁড়িয়ে কাজ ছেড়ে দেয় এবং বলে যে অমুক নির্দেশ কেন দেয়া হলো, অমুক কাজ করতে কেন বলা হলো। এ ধরনের মানুষ প্রায়শ হোঁচট খায় এবং তাদের অল্প স্বল্প ইমান যা আছে তাও হারিয়ে যায়। কিন্তু পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তি নিজের ইমানের ভিত্তি পর্যবেক্ষণ বা অভিজ্ঞতার উপর রাখে। সে অন্যের যুক্তি প্রমাণ তো শোনে কিন্তু তাদের আপত্তির প্রভাব গ্রহণ করে না, কেননা এমন ব্যক্তি খোদা তাআলাকে স্বচক্ষে দেখার অভিজ্ঞতা রাখে। এরপর তিনি মুন্সি আরুড়া খান সাহেবের দৃষ্টান্ত তুলে ধরেছেন। মুন্সি আরুড়া খান সাহেব হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী ছিলেন। হযরত মুসলিম মাউদ বলছেন যে তার একটি চুটকি আমার মনে আছে। হুজুর বলছেন যে পূর্ব দু একবার আমি হয়তো শুনিয়েছি, পুনরায় বলছি। তিনি বলেন, মুন্সি আরুড়া খান সাহেব বলতেন যে কিছু মানুষ আমাকে বলে যে যদি তুমি সানাউল্লাহ সাহেবের বক্তৃতা একবার শুনতে পাও তাহলে বুঝতে পারবে যে মির্জা সাহেব সত্য কি মিথ্যা। তিনি বলেন যে একবার আমি মৌলভী সানাউল্লাহ সাহেবের বক্তৃতা শুনি, এরপর মানুষ আমাকে জিজ্ঞেস করা আরম্ভ করে যে এত যুক্তি প্রমাণ সত্ত্বেও কি মির্জা সাহেবকে সত্য ভাবা যেতে পারে। তিনি বলেন যে আমি বলেছি
আমি মির্জা সাহেবের চেহারা দেখেছি। তার চেহারা দেখার পর যদি মৌলভী সানাউল্লাহ 2 বছরও আমার সামনে বক্তৃতা করে, তার বক্তৃতার আমার উপর কোনো প্রভাব পড়তে পারে না। আমি বলতে পারি না যে তা মিথ্যাবাদের চেহারা। যদিও তার আপত্তির কোনো উত্তর আমার মাথায় আসেনি, কিন্তু আমি এটি বলবো যে হযরত মির্জা সাহেব সত্য। বস্তুত প্রজ্ঞা জানা কামেল মোমেনের জন্য আবশ্যক না, কেননা তার ঈমান যুক্তির ভিত্তিতে নয়, বরং পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে তিনি ঈমান এনে থাকেন। মুন্সি আরোড়া খান সাহেবেরই আরেকটি ঘটনা, এই দৃষ্টিকোণ থেকে এটি সামনে আনা আবশ্যক ছিল যে আল্লাহ তাআলাকে আধ্যাত্মিক দৃষ্টিতে আমাদের দেখার চেষ্টা করা উচিত, আর এটি খোদার সাথে সম্পর্ক দৃঢ় করার ফলে সম্ভব। আর মুসলিম ওদের সত্তায় ঈমানও তখনই প্রকৃত ঈমান হবে যদি আমরা এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হই যে আল্লাহ তাআলা তাকে যুগে পৃথিবীর সংশোধনের জন্য প্রেরণ করেছেন। আর এটি যুগের চাহিদা। যুগ দাবি করছিল, যুগ এক সংস্কারককে হাত ছানি দিয়ে ডাকছিল, মুসলিম ওদের আসার প্রয়োজন ছিল। পৃথিবীর বাস্তব অবস্থায় হযরত মসিহ মওউদের সত্যতার প্রমাণ, এছাড়া অন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই। এই বিভ্রান্ত এবং পথহারা যুগ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। সুতরাং আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক বন্ধন থাকে, তাহলে কার্যনির্বাহক খোদার ভয়ও থাকে। তখন আর বহু নিদর্শন বা যুক্তি প্রমাণ দেখার প্রয়োজন হয় না, মুজিজা দাবি করার প্রয়োজন হয় না। যুগের চাহিদা এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত তার সত্যতার প্রমাণ। তাই আমাদেরকে এটি সবসময় সামনে রাখা উচিত, আর এই বরাতেই নিজেদের ঈমান দৃঢ় করা উচিত। আল্লাহ তাআলা করুন যুগের এই প্রয়োজনের চেতনা যেন অন্যদের মাঝেও সৃষ্টি হয়, তারাও যেন হযরত মুসলিম ইসলামকে গ্রহণ করতে পারে। হযরত মুন্সি আরোড়া খান সাহেবের আন্তরিকতার কথা বলতে গিয়ে এক জায়গায় হযরত মুসলিহ মাউদ বলছেন যে আমাদের জামাতে কিছু নাম এমন আছে যা শুনতে অদ্ভুত মনে হয়। হযরত মাসউদের সাহাবের নাম ছিল আরোড়া খান। এই নামটা অদ্ভুত মনে হয়। এই নামকরণের কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে সে যুগে রীতি ছিল এমন মানুষ যাদের সন্তানদের সচরাচর মারা যেত, তারা সন্তানকে আবর্জনার স্তূপে টানা হেঁচড়া করতো, যে এই আশায় যে হয়তো এইভাবে সে তার প্রাণ রক্ষা পাবে। এটি একটা কুপ্রথা ছিল বা মনে করা হতো যে এমনটিই হবে। এরপর তার নাম রাখা হতো আরুড়া। মুন্সি সাহেবের নাম এভাবে তার পিতামাতা আরুড়া রেখেছেন, কিন্তু তিনি খোদার দৃষ্টিতে আরুড়া ছিলেন না, আবর্জনার স্তূপে থাকার মানুষ ছিলেন না। পিতামাতায় নাম রেখেছেন এই জন্য যে হয়তো আবর্জনার স্তূপে থেকে এই বাচ্চা জীবিত থাকবে, কিন্তু আল্লাহ তাআলা হযরত মসিহ ইসলামের চরণে এনে তাকে শুধু দৈহিক মৃত্যু থেকেই নয়, বরং আধ্যাত্মিক মৃত্যু থেকেও রক্ষা করতে চেয়েছেন। পিতামাতা তাকে আবর্জনার হাতে তুলে দিতে চেয়েছেন, কিন্তু খোদা তাআলা তার পবিত্র হৃদয়ে দেখেছেন এবং তাকে গ্রহণ করেছেন, এবং তা তাকে ঈমানে ধন্য করেছে এবং মুসলিম ওদের নিষ্ঠাবান সাহাবীতে পরিণত হয়েছেন। এত নিষ্ঠাবান যে খুব কম মানুষই এমন হয়ে থাকে। হযরত মুসলিম মাউদ বলছেন যে এমন আন্তরিকতা ছাড়া মুক্তির আশা রাখা দুরাশা মাত্র। এত মুখলিস, এত নিবেদিত প্রাণ ছিলেন। মুসলিম ইসলামও তার নিষ্ঠার এবং আন্তরিকতার প্রশংসা করছেন। তারা আন্তরিকতার প্রমাণ এমনভাবে উপস্থাপন করেছেন যে দেখে আশ্চর্য হতে হয়। তারা ভালোবাসা এবং প্রেমের তাবু ছিলেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তার কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় বলে যে মুন্সি সাহেব মরহুম হয়তো ম্যাজিস্ট্রেটের মামলা শুনানি বিভাগে কাজ করতেন।
মাসে একবার অবশ্যই কাদিয়ান এসে যেতেন। যেহেতু এক ছুটি যথেষ্ট হতো না, যতক্ষণ না একই সাথে সপ্তাহের কিছু সময় না পেতেন, তাই যেদিন তার কাদিয়ান আসার পালা হতো, তার উচ্চপদস্থ কর্মকর্তা অফিসের কর্মচারীদের বলে দিতেন যে আজকে কাজ তাড়াতাড়ি শেষ হওয়া উচিত, কারণ মুন্সি কাদিয়ান যাবে। যদি কাদিয়ান যেতে না পারে, তার হৃদয় থেকে এমন আহাজারি বা হুতাশ বায়ু নির্গত হবে যে আমি ধ্বংস হয়ে যাব। এভাবে তাকে সবসময় যথাসময়ে কাজ থেকে ছুটি দেওয়া হতো। কর্মকর্তা যদিও হিন্দু ছিল, কিন্তু তার পূর্ণ তাকুয়া এবং দোয়া গৃহীত হওয়ার এমন প্রভাব ছিল যে সে নিজেই তার কাদিয়ান আসার সময় করে দিত এবং বলতো যদি কাদিয়ান যেতে না পারলে তার হৃদয় থেকে এমন হুতাশ বা আহাজারি নির্গত হবে যে আমার জন্য রক্ষা পাওয়া সম্ভব হবে না। তো এসব পুণ্যবানদের ও আহমদীদের উপরও প্রভাব ছিল, যারা হযরত মসিহ মাউদের পবিত্র চেহারা দেখেছেন এবং নিষ্ঠায় আন্তরিকতায় ছিলেন অগ্রগামী। আল্লাহর সাথে তাদের এক বিশেষ সম্পর্ক ছিল। হযরত মুসলিম মাউদ বলছেন যে মানুষ খোদার সাথে যেমন ব্যবহার করে, আল্লাহ তাআলাও তেমনই ব্যবহার করেন। সুতরাং যেভাবে মানুষ হৃদয়কে তার জন্য বিগলিত করে, আল্লাহ তাআলাও সেভাবেই তার সাথে ব্যবহার করেন। পৃথিবীর মানুষ তাদের মারে, গালে দেয়, চাপা দিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু সে প্রত্যেকবার অবদমিত হওয়ার পর বলের মতো উপরে লাফিয়ে উঠে। তো এমন মোমেন্টকে প্রত্যেক সকল প্রতিবন্ধকতার সত্ত্বেও উন্নতি দিয়ে থাকেন। এটি এই প্রকৃত জামাতই উন্নতি করে থাকে। এমন ইমান নিজের মাঝে সৃষ্টি করা উচিত। তাই নিজের হৃদয়কে এমনই বানাও আর জামাতের জন্য এমন ভালোবাসার হৃদয়ে সৃষ্টি করো। তারপর দেখো যে আল্লাহ তাআলা কিভাবে তোমাদের উন্নতি দেন। যারা খোদার হয়ে যায় তাদেরকে তো চাইতেও হয় না, হাত পাততে হয় না। অনেক সময় গর্ব ভরে তারা বলেন যে আমরা চাইবো না, আর আল্লাহ তাআলা স্বয়ং তাদের অভাব দূরীভূত করেন, চাহিদা পূরণ করেন। হযরত মসিহ মাউদের কাছেই আমি এই ঘটনা শুনেছি। এক পুণ্যবান ব্যক্তি ছিলেন, একবার তার অবস্থা এমন হয় যে মারাত্মক সমস্যা কবলিত ছিলেন। কেউ তাকে বলে যে আপনি দোয়া করেন না কেন? তিনি বলেন যে যদি আমার প্রতিপালক আমাকে দিতে না চান, তাহলে আমার দোয়া করা তার অবমাননা। তার যেহেতু ইচ্ছা নেই, তাই চাইবো কেন? এই ছিল তার বিশেষ পদমর্যাদা। এমন পরিস্থিতিতে আমি এটি চাইবো যে আমি যেন না পাই, আর তিনি যদি আমাকে দিতে না চান, তাহলে আমার হাত পাতা অধৈর্য। এর অর্থ এই নয় যে তারা দোয়া করেন না, বরং কোনো কোনো সময় উৎকর্ষ মোমেনদের জীবনে এমন অবস্থা এসে থাকে, তারা বলছে ঠিক আছে আমরা হাত পাতবো না। দোয়া করার নির্দেশ তো আল্লাহ নিজেই দিয়েছেন যে চাও। কিন্তু অনেক সময় অনেকেই এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলার সাথে অভিমান করে। তারা বলেন খোদা নিজেই আমাদের চাহিদা পূরণ করবেন, কিন্তু এই মর্যাদা এমনিতেই লাভ হয়ে যায় না। একথা ভেবে না যে হাত পা গুটিয়ে বসে থাকবে, হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করবে না, বিগলিত চিত্তে নামাজ পড়বে না, সাদকা খায়রাত এবং চাঁদা উদাসীনতা প্রদর্শন করবে, মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নেবে, তারপরও খোদার বিশেষ কৃপাভাজন হবে, এটি কখনো সম্ভব নয়। হযরত মুসলিম মাউদ বলেন যে আমি পূর্বেও বেশ কয়েকবার শুনিয়েছি যে কাজী আমির হোসেন সাহেব মরহুম হযরত মসিহ মাউদ ইসলামের নিষ্ঠাবান সাহাবী ছিলেন। আহমদিয়ত গ্রহণের পূর্বে তিনি কট্টর ওয়াহাবি ছিলেন, আর এই দৃষ্টিকোণ থেকে বাহ্যিক শ্রদ্ধাবোধ সংক্রান্ত কিছু কথা তার অসহ্য ছিল। অনেক ওয়াহাবিরা কট্টর হয়ে থাকে, বাহ্যিক অনেক কথাবার্তা, বাহ্যিক আচরণের অনেক কিছু তাদের অসহ্য। হযরত মসিহ মাউদের যুগে যখন হুজুর বাইরে আসতেন, মানুষ শ্রদ্ধাবশত মসিহ মাউদকে দেখে দাঁড়িয়ে যেত। কাজী সাহেব মরহুম আহমদিয়ত গ্রহণ করেছিলেন, কিন্তু তার ধারণা ছিল যে এটি বৈধ নয়, বরং এটি শিরক। আর এই সম্পর্কে সবসময় বিতর্কে লিপ্ত থাকতেন যে আজকে আমাদের মাঝে যদি এমন বদ অভ্যাস থেকে থাকে, ভবিষ্যতে কি হবে। মুসলিম মাউদ বলছেন যে আমার শিক্ষকও ছিলেন তিনি বলেন যখন আমার খেলাফত কাল আসে, একবার আমি বাইরে আসলাম, তাৎক্ষণিকভাবে তিনি দাঁড়িয়ে যান, মুসলিম মাউদকে দেখতেই দাঁড়িয়ে যান। আমি তাকে বললাম যে কাজী সাহেব, এটি তো আপনার দৃষ্টিতে শিরক। তখন হেসে উঠে তিনি বলেন যে আমারও একই ধারণা, কিন্তু করব কি, থাকা যায় না।
তখন নিজেরই অজান্তে দাঁড়িয়ে যাই। আমি বললাম যে এটি আপনার সকল আপত্তির উত্তর। কোনো কৃত্রিমভাবে যদি কেউ দণ্ডায়মান হয় তাহলে সেটি নিঃসন্দেহে শিরক, কিন্তু আকুল হয়ে যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে তা শিরক নয়। হযরত মসিহ মাউদ এই কথাই বলতেন যে কিছু বিষয় এমন রয়েছে যাকে কৃত্রিমতা শিরকে পর্যবসিত করে, তাই এই কথা দৃষ্টিতে রাখা উচিত। তিনি বলেন, এক ভাইয়ের মৃত্যুতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজেরই অজান্তে চিৎকার করে কেঁদে ওঠেন এবং নিজের মুখে হাত মারেন। কেউ জিজ্ঞেস করে যে এটি কি বৈধ? তিনি বলেন যে অনিয়ন্ত্রিতভাবে এটি হয়ে গেছে, আমি পরিকল্পিতভাবে এটি করিনি। হযরত মুসলিম বলছেন, কাজী সাহেবের এই কথা সবসময় আমার মনে থাকে যে নিজেরই অজ্ঞাতে অজান্তে অনিয়ন্ত্রণে এমনটি হয়ে গেছে। এটি সাহাবাদের মর্যাদা ছিল, সবার মর্যাদা এমন নয়। আল্লাহর সাথে সুসম্পর্কের ফলে কেমন নিদর্শন প্রকাশ পায়, কেমন নিদর্শন তা দেখিয়ে থাকে এই সম্পর্কে মুসলিম মওদ বলছেন যে আমি মুসলিম মওদের কাছে শুনেছি একবার খুব সম্ভব হারুন রশিদের যুগে এক পুণ্যবান ব্যক্তি যিনি আহলে বায়তের অন্তর্ভুক্ত ছিলেন, যার নাম ছিল মুসা রেজা। এই কারণে তাকে বন্দী করা হয়েছে যে তার কারণে নৈরাজ্য দেখা দিতে পারে। একবার মাঝরাতে এক সিপাহী কারাগারে তার মুক্তির বার্তা নিয়ে তার কাছে পৌঁছে তিনি আশ্চর্য হন যে এভাবে হঠাৎ করে আমার মুক্তির নির্দেশ কিভাবে আসতে পারে। তিনি বাদশার সাথে সাক্ষাৎ করেন, জিজ্ঞেস করেন যে ব্যাপার কি, আমাকে আপনি এভাবে হঠাৎ করে মুক্তি দিলেন? তিনি বলেন যে কারণ হলো আমি ঘুমোচ্ছিলাম, স্বপ্নে দেখি কেউ এসে আমাকে জাগ্রত করে, স্বপ্নেই চোখ খুলে যায়। জিজ্ঞেস করলাম যে আপনি কে? জানা গেল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে কি নির্দেশ? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হারুন রশিদ, ব্যাপার কি যে তুমি আরামদায়ক ভাবে নিদ্রা যাপন করছো আর আমাদের সন্তান কারারুদ্ধ। এটি শুনে আমার উপর আমি এমনভাবে প্রতাপান্বিত হই যে তখনই আমার মুক্তির নির্দেশ দেই। সেই বুজুর্গ বলেন যে সেদিন কারাগারে আমিও ব্যাকুল এবং উৎকণ্ঠিত ছিলাম। পূর্বে কখনো আমার মুক্তির বাসনা জাগেনি, কিন্তু সেদিন মুক্তির ব্যাপল বাসনা এবং একাগ্রতা জন্মে। এরপর হযরত মুসলিম মাউদ পুনরায় মুসলিম মাউদের এক প্রেমিক মুন্সি আরোরা খান সাহেবের বরাতে বলছেন যে হযরত মুসলিম মাউদের প্রেমিকদের অন্তর্গত ছিলেন। তার অভ্যাস ছিল প্রত্যেক শুক্রবারে বা রবিবারে কাদিয়ান আসার তিনি চেষ্টা করতেন। যখনই ছুটি পেতেন এখানে চলে আসতেন। মাসে একবার, কথা তো পূর্বেই বলা হয়েছে। যখনই আসতেন সফরের একটা অংশ পায়ে হেঁটে অতিক্রম করতেন কিছু পয়সা সাশ্রয়ের উদ্দেশ্যে, আর উদ্দেশ্য ছিল মুসলিম মাউদের সকাশে তা উপহার হিসাবে পেশ করা। তার বেতন তখন খুব কমই ছিল, খুব সম্ভব 15-20 রুপিয়া। তা দ্বারা শুধু জীবন জীবিকায় নির্বাহ করতেন না, বরং সফর খরচ ছাড়াও মুসলিম মাউদের কাছে উপহারও পেশ করতেন। মুসলিম মাউদ বলছেন আমি সবসময় তাকে একটা কোটই পড়তে দেখেছি, দ্বিতীয় কোট সারা জীবন পড়তে দেখিনি। তিনি লুঙ্গি পরিহিত অবস্থায় থাকেন, সামান্য এক জামা পরিধান করতেন। তিনি ধীরে ধীরে পয়সা জমা করার বাসনা রাখতেন আর মুসলিম মাউদের দরবারে ভালোবাসার নিদর্শন স্বরূপ উপহার হিসাবে তা পেশ করার মানসিকতা রাখতেন। আন্তরিকতার কারণে ধীরে ধীরে বিশ্বস্ততার ক্ষেত্রে উন্নতি করেন, এক পর্যায়ে তহসিলদারের পদে উন্নীত হন। এরপর তার প্রসিদ্ধ ঘটনা যা মুসলিম মাউদ বর্ণনা করেছেন যে হযরত মুসলিম মাউদের ইন্তেকালের পর একদিন আসেন, আমাকে বাইরে ডাকেন আর অঝরে ক্রন্দন আরম্ভ করেন। হযরত মুসলিম মাউদ বলেন আমি বুঝতে পারিনি যে ব্যাপার কি। এরপর 3টি বা 4টি স্বর্ণের আশরাফি বের করে দেন যে হযরত মুসলিম ইসলামকে দিতে চাইতাম, কিন্তু সেই সৌভাগ্য হয়নি। এখন সুযোগ বা এখন সাধ্য আছে, কিন্তু হযরত মুসলিম ইসলাম পৃথিবীতে নেই। এরপর পুনরায় অঝরে কান্নায় ভেঙে পড়েন। হযরত মুসলিম মাউদ বলছেন
এই হলো প্রেম। যদি এসব জাগতিক নেমত তারা সত্যিকার অর্থে কেউ লাভবান হতে পারে। এই ঘটনার কথা তিনি বলছেন যে জাগতিক নিয়ামত অনেক রয়েছে, সত্যিকার অর্থে যদি এগুলোতে ধন্য হওয়া সম্ভব হয় তাহলে এগুলো ব্যবহার করতে গিয়ে মোমেনের হৃদয়ে অবশ্যই ব্যথা ভারাক্রান্ত হয়। এগুলো যদি সত্যিকার নিয়ামত হয়ে থাকে তাহলে এই নিয়ামত লাভের সবচেয়ে যোগ্য ছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আয়েশার একটি ঘটনা রয়েছে, যখন নরম আটার রুটি খেতে পান চোখে অশ্রু বন্যা বয়ে যায়, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তা দুষ্প্রাপ্য ছিল। পিসা মোটা আটার রুটি খেতেন তারা। এই প্রসঙ্গে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি তার নিজের ভালোবাসার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ একটি ঘটনা লিপিবদ্ধ করছেন। এই সমস্ত নিয়ামত পাওয়ার যোগ্য ছিলেন একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ। একথা বলার পর বলছেন তারপর তার প্রতিচ্ছবি এবং প্রতিছায়া মসিহ মাউদের এইগুলো লাভের যোগ্য ছিলেন। তিনি বলেন, আমি ছোট ছিলাম, মসিহ মাউদের যুগে আমার হৃদয়ে শিকারের আগ্রহ জন্মে। আমার কাছে এক এয়ারগান ছিল, শিকার করে আমি ঘরে নিয়ে আসতাম। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যেহেতু খাবার কম খেতেন, তাকে মাথার কাজ বেশি করতে হতো। আমি তার কাছে বা অন্য কোনো চিকিৎসকের কাছে শুনে রেখেছিলাম যে শিকারের মাংস মাথার কাজ যারা করে তাদের জন্য উপকারী হয়ে থাকে, তাই সবসময় শিকার তার সামনে উপস্থাপন করতাম। আমার মনে নেই যে সে যুগে আমি কখনো শিকারের মাংস খেয়েছি। সবসময় শিকার করে হযরত মুহাম্মদ ইসলামকে দিয়ে দিতাম। তো মানুষের প্রেমাস্পদের প্রতি যখন পূর্ণ ভালোবাসা থাকে তখন সে হয়তো কোনো কিছুকে আরামই মনে করে না, বা আরাম মনে করলেও মনে করে যে এটি উপভোগ করার অধিকার প্রেমাস্পদের। মুসলিমত বলছেন যে আল্লাহ তাআলা আমার সামনে কোরআনী জ্ঞানের বড় ভান্ডার আমার সামনে উন্মোচিত করেছেন। বহুবার আমার জীবনে এমন আসে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো গূঢ় রহস্য আমার সামনে উন্মোচন করা হয়েছে, তখন আমার হৃদয়ে প্রবল বাসনা জেগেছে যদি হযরত মসিহে মাউদ বা খলিফা আউয়ালের যুগে এই গূঢ় রহস্য আমার সামনে উন্মোচিত হতো, আমি তাদের সামনে উপস্থাপন করতাম, তাদের সন্তুষ্টি অর্জন হতো আমার। তিনি বলেন, আসল পদমর্যাদা তো সম্মানিত মর্যাদা মসিহে মাউদের খলিফা আউয়ালের কথা আমার মাথায় এজন্য আসলো যে তিনি আমাকে কোরআন শরীফ পড়িয়েছেন, আর আমার প্রতি তার সুগভীর ভালোবাসা ছিল। তিনি চাইতেন যে আমি কোরআন নিয়ে ভাবি, চিন্তা করি, প্রণিধান করি এবং এর অর্থ ও গূঢ় রহস্য শিখি ও প্রকাশ করি। হযরত মুসলিহ মাউদ বলছেন, জাগতিক বিষয় আদি নয়, বরং কোনো কিছু যদি আমাদের প্রশান্তির কারণ হতে পারে তাহলে এই বিষয়গুলোই। এ ছিল হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রেমিকের বা এমন লোকদের ঘটনা যারা কাদিয়ান যেতেন আর সবসময় তাদের সেখানে স্থায়ীভাবে বসবাসের বাসনা পোষণ করতেন। যেভাবে ফজল শাহ সাহেবের ঘটনা শুনিয়েছি, মুন্সি আরুড়া খান সাহেবের ঘটনা শোনালাম। একদিকে সেই সকল লোক ছিলেন যারা হযরত মসিহ মাউদের চেহারার দিকে চেয়ে থাকতেন, কাদিয়ানে পৌঁছার চেষ্টায় রত থাকতেন, কাদিয়ান আসার জন্য উৎকণ্ঠিত হতেন, আর তার খাতিরে ত্যাগ স্বীকার করতেন বিভিন্ন। কিন্তু কোনো কোনো হতভাগা এমনও হয়ে থাকে যাদের জন্য কাদিয়ানের নেক এবং পাক পরিবেশ সমস্যার কারণ হয়ে যেত। জাগতিক আনন্দ এবং বিলাসিতা তাদের মাথায় এতটা ছেয়ে থাকতো যে নেক পরিবেশ থেকে তারা পালানোর চেষ্টায় রত থাকতো। মুসলিহ মাউদ আরেকটি ঘটনা লিখেছেন এ সংক্রান্ত। তিনি বলেন, হযরত মসিহ ইসলামের যুগে একবার এক ব্যক্তি কাদিয়ান আসে, একদিন থাকার পর চলে যায়। যারা তাকে কাদিয়ান পাঠিয়েছে তারা ভেবেছে যে ব্যক্তি কাদিয়ান যাবে, এই উদ্দেশ্যে পাঠিয়েছে যে সে কাদিয়ান যাবে, সেখানে কিছুদিন অবস্থান করে হযরত মসিহ মাউদের কথা শুনবে, সেখানকার অবস্থা
অবলোকন করবে, আহমদীয়দের কিছু প্রভাব পড়বে। কিন্তু একদিনই অবস্থান করে সে যখন পালিয়ে যায়, যারা পাঠিয়েছে তারা তাকে জিজ্ঞেস করে যে এত তড়িঘড়ি কেন ফিরে আসলে। সে বলল যে তওবা করো, ভদ্রলোকদের অবস্থানের জায়গা নয় এটি। তারা ভেবেছেন যে হয়তো কারো আচার ব্যবহারের ভালো প্রভাব পড়েনি এর উপর, যে কারণে সে হোঁচট খেয়েছে। তারা জিজ্ঞেস করলেন ব্যাপার কি, এত তড়িঘড়ি ফিরে আসলে। মুসলিম মত বলেন যে তখন কাদিয়ান এবং বাটালার মাঝে টমটম গাড়ি, এত ঘোড়ার গাড়ি যাতায়াত করত। সে বলে যে আমি প্রভাতে কাদিয়ান পৌঁছি, অতিথিশালায় আমাকে অবস্থানের ব্যবস্থা করা হয়েছে, আমার আতিথেয়তা করা হয়। আমি বলেছি আমি সিন্ধু থেকে এসেছি, পথিমধ্যে কোথাও হুক্কা পান করার সুযোগ হয়নি, এখন সানন্দে বসে হুক্কা পান করব এবং আরাম করব। হুক্কার অপেক্ষায় ছিলাম। এক ব্যক্তি বলে যে বড় মৌলভী সাহেব অর্থাৎ খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু, তাকে বড় মৌলভী সাহেব বলা হতো, তিনি এখন হাদিসের দরস দিতে যাচ্ছেন। প্রথমে দরস শুনুন, তারপর হুক্কা পান করা যাবে। আমরা বললাম যে চলো, কাদিয়ান এসেছে, হাদিস শরীফের দরস শুনে আসি। হাদিসের দরস শুনে আসার পর এক ব্যক্তি বলে যে খাবার প্রস্তুত রয়েছে, প্রথমে খাবার খান। আমরা বললাম ঠিক আছে, খাবার শেষে আরাম করে হুক্কা পান করব। খাবার খেয়ে বসেছিলাম, মাত্র কেউ বলে জোহরের আজান হয়ে গেছে। আমরা ভাবলাম যে আসলাম তো চলো কাদিয়ানের নামাজই পড়ে নেই। জোহরের নামাজ শেষ করলাম, মির্জা সাহেব এরপর বসে যান মসজিদে। হযরত মুসলিম ইসলাম কথা আরম্ভ হয়ে যায়। আমরা বললাম চলো মির্জা সাহেবের কথাবার্তা শুনে নেই, কি বলেন। এরপর গিয়ে হুক্কা পান করব। হুক্কার কথা মাথা থেকে বের হয়নি, সেখান থেকে কথা শুনে আসলাম। প্রস্রাব পায়খানা শেষে আরামের সাথে হুক্কা চালালাম যে এখন সব কাজ শেষ হলো, এখন আরাম করে হুক্কা পান করব। দুবার হুক্কা না টানতেই কেউ বললো যে আসরের আজান হয়ে গেছে, নামাজ পড়ে আসো। হুক্কাকে সেভাবে রেখে আসরের নামাজের জন্য চলে গেলাম। আসর নামাজ পড়ার পর ভাবলাম যে এখন সন্ধ্যা পর্যন্ত হুক্কার জন্য হয়তো ফারেক থাকবো। কেউ বলে যে বড় মৌলভী সাহেব মসজিদে আকসায় গিয়েছেন, সেখানে কোরআনের দরস হবে। আমরা ভাবছিলাম সন্ধ্যা পর্যন্ত হুক্কা পান করার সুযোগ হবে। যাই হোক, আসলাম তো কোরআনের দরসই শুনে নেই। বড় মসজিদে গেলাম, দরস শুনলাম, শুনে ফিরে আসলাম। মাগরিবের আজান হয়ে যায়, হুক্কা সেইভাবেই পড়েছিল। এরপর মাগরিবের নামাজের জন্য চলে যাই। নামাজ পড়ে পুনরায় মির্জা সাহেব বসে যান। আমরা বাধ্য হয়ে আবার বসে পড়লাম। মির্জা সাহেবের কথা ভাবলাম যে চলো তার কথা শুনে নেই। সেখান থেকে আসলাম, ভাবলাম যে এবার হয়তো হুক্কা পান করার সুযোগ হবে, কিন্তু খাবার এসে যায় আর বললো যে খাবার খেয়ে নাও, তারপর হুক্কা পান করো। রাতের খাবারও খেলাম। ভাবলাম যে এবার আরাম করে হুক্কার জন্য বসবো। এরপর এশার আজান হয়ে যায়, মানুষ বলে যে নামাজ পড়ে নাও। যাই হোক, এশার নামাজের জন্য চলে গেলাম। নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে এখন তো আর কোনো কাজ বাকি নেই, এখন হুক্কা পান করার পুরো অবসর রয়েছে। কিন্তু হুক্কা জ্বালাতেই জানতে পারলাম যে বাহির থেকে আগত অতিথিদের এসার পর বড় মৌলভী সাহেব কিছু ওয়াজ নসিহত করেন। বড় মৌলভী সাহেব ওয়াজ নসিহত আরম্ভ করেন। ওয়াজ নসিহত করছিলেন তিনি। সফরের ক্লান্তি এবং বিরক্তির কারণে বসা অবস্থায় ঘুম এসে যায়। এরপর আমরা জানতেই পারিনি যে আমরা কোথায় আর আমাদের হুক্কা কোথায়। সকালে উঠতেই আমার বিছানা উঠিয়ে সেখান থেকে পালালাম যে কাদিয়ানে ভদ্র মানুষের অবস্থানের কোনো জায়গা নেই। তো এই হলো ভদ্রলোকদের অবস্থা। আর সেই কারণেই নেশায় অভ্যস্ত ছিল, ধর্মীয় জ্ঞান শিক্ষা থেকে বঞ্চিত থাকে, হযরত মুসলিম ইসলামের সাহচর্য থেকে বঞ্চিত থাকে। নেশাকারীদের জন্য এতে শিক্ষার বা শিক্ষণীয় দিক রয়েছে। এখন পৃথিবীর বিরাজমান অবস্থা সম্পর্কে কিছু বলতে চাই। যেই ধ্বংসের দিকে পৃথিবী দ্রুত অগ্রসর হচ্ছে, এর জন্য বন্ধুদের অনেক বেশি দোয়ার প্রতি মনোযোগী হওয়া উচিত। নাম সর্বস্ব ইসলামী রাজত্ব যা ইরাক এবং সিরিয়া প্রতিষ্ঠিত, এর বিরুদ্ধে পাশ্চাত্যের বিভিন্ন রাষ্ট্র ফ্রান্সের হৃদয় বিদারক ঘটনার পর যে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত করেছে,
আর বিমান হামলার যে পরিকল্পনা হাতে নিয়েছে বরং হামলা আরম্ভ করেছে। যদি এসব সরকার আক্রমণ করতেই হয় তাদের উপর করা উচিত, যারা জুলম করছে। এই সকল আক্রমণ থেকে আল্লাহ তাআলা নিরীহ লোকদের এবং জনসাধারণকে রক্ষা করুন। স্থানীয় অধিবাসীরা সিরিয়া ইত্যাদি দেশে অধিকাংশ মানুষ চাকতি বা ঘানিতে পিষ্ট হচ্ছে, কোনো দিকের রাস্তা তাদের জন্য খোলা নেই। প্রতিবেশী মুসলমান দেশগুলো এই নৈরাজ্য এর অবসানের ব্যাপারে আন্তরিক নয়। তাদের উচিত ছিল প্রতিবেশী দেশগুলো সম্মিলিতভাবে মুসলমানদের সাহায্য করে এই নৈরাজ্যের অবসান করা। এটিকে বৃদ্ধি পেতে দেয়া হয়েছে, আর এই নৈরাজ্য সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এখনো বলা হয় কিছু প্রতিবেশী ইসলামী দেশ এই নাম সর্বস্ব ইসলামী রাষ্ট্রের সাথে ব্যবসায় রত, তাদের তেল ইত্যাদি ক্রয় করছে। রাশিয়া তুর্কিকে অভিযুক্ত করছে এর জন্য, যদিও তুর্কি এটিকে প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা অভিযোগ আরোপ করছে। যাই হোক, কিছু না কিছু তো হচ্ছে, যে ব্যবসা চলছে এ কথা তো আমি বেশ কয়েক বছর ধরে বলে আসছি। এসব বিমান হামলায় পাশ্চাত্যের বিভিন্ন দেশের সাথে রাশিয়াও রয়েছে, যদিও পাশ্চাত্যের সাথে তাদের মতবিরোধ রয়েছে। রাশিয়া সিরিয়ান সরকারকে, বাশারুল আসাদের সরকারের পক্ষ নিচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশের বিরোধী। কিন্তু এখন দায়েশ উভয়ের কমন এবং সম্মিলিত টার্গেট বা লক্ষ্য, কিন্তু তার সত্ত্বেও আমি যেভাবে বলেছি তাদের মাঝে মতবিরোধ রয়েছে। চীন রাশিয়াকে সমর্থনের কথা ঘোষণা করে যদি সিরিয়াস অবস্থা হয়। সিরিয়ান সরকার বলে যে ইউরোপের বিমান হামলা ততক্ষণ লাভজনক হবে না যতক্ষণ আমাদের হাতে হাত মিলিয়ে না করবে। এরপর রাশিয়ার যে জাহাজ তুর্কি ভূপাতিত করেছে, এর ফলে শত্রুতার বহিঃপ্রকাশ এবং শত্রুতার ঘোষণা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বা শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। এটিও শুনেছি যে নাম সর্বস্ব ইসলামী রাষ্ট্র একটা নতুন পরিকল্পনা হাতে নিয়েছে, যে যদি ইরাক এবং সিরিয়াকে ছাড়তে হয় তাহলে লিবিয়াতে আমরা কেন্দ্র স্থাপন করব, সেখানেই রাজত্ব প্রতিষ্ঠা করব। এর ফলাফল কি প্রকাশ পাবে এটি স্পষ্ট, যে এটিকে এরা নিশ্চিহ্ন করতে চাইবে। এরপর বিমান হামলা হয়তো লিবিয়াতেই আরম্ভ হতে পারে, সেখানেও সাধারণ মানুষ মরবে। পাশ্চাত্য প্রথমে এসব সরকারকে সাহায্য দিতে থাকে, এরপর তাদের বিরুদ্ধে দণ্ডায়মান লিবিয়া, সিরিয়া, ইরাক ইত্যাদি রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে দণ্ডায়মান হয়ে সরকারের পতন ঘটিয়েছে বা পতন আনার চেষ্টা করছে। আর এসব কিছু দীর্ঘকাল অবিচার করার কারণে পৃথিবীতে নৈরাজ্য ছড়িয়েছে। দুর্ভাগ্যবশত মুসলমান দেশের বিভিন্ন সরকার স্ব দেশে অন্যায় করছে এবং অবিচার করছে। এক কথায় পরিস্থিতি এমন জটিল রূপ ধারণ করেছে যে বিশ্ব পরিস্থিতির তার রূপ নিয়েছে, যদিও ছোট পর্যায়ে, বরং বলা হচ্ছে বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এখানকার অনেক বিশ্লেষক এই কথা স্বীকার করছেন এবং লিখছেন যে বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এ কথার দিকে গত কয়েক বছর ধরে দৃষ্টি আকর্ষণ করে আসে, যদিও এখন এরা নিজেরও এমন কথা বলা আরম্ভ করেছে, কিন্তু এখনো এটি মনে হচ্ছে যে ন্যায়ের ভিত্তিতে কার্য সাধনের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে না। পরাশক্তিও আর মুসলমান রাষ্ট্রগুলোরও এদিকে মনোযোগ নিবদ্ধ হবে না। বাধ্যত মনে হচ্ছে নামধারী ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে সবাই সম্মিলিত ব্যবস্থা নিচ্ছে, তাই এটিকে যদি নিশ্চিহ্ন করা হয় বা করতে পারে তাহলে শান্তি ফিরে আসবে। কিন্তু কিছু কিছু পরিস্থিতি এদিকে ইঙ্গিত করছে যে এই নৈরাজ্যের সমাপ্তি ঘটলেও পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে না, বরং এরপর পরাশক্তিগুলোর নিজেদের মাঝে টানা হেচড়া আরম্ভ হবে। যুদ্ধ আরম্ভ হওয়া অসম্ভব নয়।
কেননা রাশিয়া এবং পাশ্চাত্যের বিভিন্ন দেশের মাঝে মনোমালিন্য বেড়ে চলেছে। এর ফলে বেশিরভাগ ক্ষেত্রে নিরীহ মানুষই মারা যাবে। বিগত বিশ্বযুদ্ধগুলোতে আমরা এটাই দেখেছি, সাধারণ মানুষই মারা যায়, নিরীহ মানুষই মারা যায়। তাই দোয়ার অনেক বেশি প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। এছাড়াও সাবধানতামূলক পদক্ষেপের মানুষে বিগত বছরগুলোতে জামাতের মনোযোগ আমি আকর্ষণ করেছি, এদিকেও আপনারা দৃষ্টি দেন। সংক্ষেপে কিছু কথার প্রতি আমি ইঙ্গিত করেছি, পুনরায় মনোযোগ আকর্ষণ করছে যে দোয়ার প্রতি সবিশেষ দৃষ্টি দেন। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন দেশের সরকার এবং জনসাধারণকে তৌফিক দিন, তারা পৃথিবীকে যেন ধ্বংসের দিকে নিয়ে না যায়। الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر